স্পেন এবং ব্রাজিল সফর বাতিল করেছেন। আমরা ইতিমধ্যেই আমাদের স্পেনে আমাদের দূতাবাস এবং ব্রাজিলে আমাদের দূতাবাসের মাধ্যমে আমরা ইতিমধ্যেই দুই দেশের সরকারকে আমরা সেটি অবহিত করেছি এবং একই সাথে আমরা তাদেরকে সরকারের পক্ষ থেকে আমরা পত্র পাঠাচ্ছি এবং আমরা লক্ষ্য করেছি যে কিছু কিছু ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের দেশে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ নিয়ে ডিস্টর্টেড নিউজ এবং রং নিউজ পাবলিশ করেছে। আমরা সমস্ত ফরেন মিডিয়াকে অনুরোধ জানাচ্ছি যাতে এই ধরনের ডিস্টর্টেড এবং রং নিউজ পাবলিশ না করে এবং ভেরিফাই করে নিউজ যাতে পাবলিশ করে, সেই জন্য আমরা একটা ফরেন মিনিস্ট্রিতে একটা নোট আমরা দিচ্ছি, আমরা নোট পাবলিশ করতে যাচ্ছি এবং আমি একটু সেই নোটের কিছু অংশ পড়ে শোনাচ্ছি। এটি আমরা ফর ইন্টারন্যাশনাল কমিউনিটি এই নোটটা আমরা ইস্যু করতে যাচ্ছি। এটা এক পৃষ্ঠার চেয়ে একটু বেশি, আমি পুরোটা পড়তে যাচ্ছি না। আমরা আজকে যে দেশে কোটা আন্দোলন উপর ভর করে বিএনপি জামাত রাষ্ট্রবিরোধী অপশক্তি দুষ্কৃতিকারীরা যেভাবে জনগণের উপর হামলা পরিচালনা করছে, সরকারের বিভিন্ন সরকারি স্থাপনার উপর হামলা পরিচালনা করছে, রাষ্ট্রীয় স্থাপনার উপর হামলা পরিচালনা করেছে, অগ্নিসংযোগ করেছে, বিটিভিতে আগুন দিয়েছে, তারা ডাটা সেন্টারে আগুন দিয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আগুন দিয়েছে, সড়ক ভবনে আগুন দিয়েছে, সেতু ভবনে আগুন দিয়েছে এবং টোল প্লাজা জ্বালিয়ে দিয়েছে, ফ্লাইয়ের উপর হামলা চালিয়েছে এবং মেট্রো রেলের বিভিন্ন স্টেশনে তারা হামলা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে। এগুলো সরকারের সম্পত্তি নয়, এগুলো জনগণের সম্পত্তি, এগুলো রাষ্ট্রের সম্পত্তি। এই আক্রমণ রাষ্ট্রের উপর আক্রমণ, এই আক্রমণ সাধারণ জনগণের উপর আক্রমণ। তারা বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীদের ভাড়া করেছে, টোকাইদের ভাড়া করেছে, মাদকাসক্তদের ভাড়া করে তারা এই তাণ্ডব গত কয়েকদিন ধরে চালিয়েছে। এবং আপনারা জানেন যে আমরা পরশুদিন রাত্রেই আমরা প্রেস নোট একটা ইস্যু করেছিলাম যাতে ইন্টারন্যাশনাল কমিউনিটি, যেহেতু এটি আমাদের ইন্টারনাল ইস্যু, সেই জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি যাতে এ নিয়ে তারা এ ব্যাপারে তাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই সেটা ফরেন মিনিস্ট্রিকে জানাতে পারে, সরকারকে জানাতে পারে, কিন্তু ইন পাবলিক যাতে তারা এ নিয়ে একটু বিরত থাকে সেটি আমরা অনুরোধ জানিয়েছিলাম। আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ধন্যবাদ জানাই, অর্থাৎ ডিপ্লোম্যাটিক কমিউনিটি, বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক কমিউনিটি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তারা ইন পাবলিক এই ব্যাপারে তারা মন্তব্য করেনি, এই জন্য তাদের আমরা ধন্যবাদ জানাই। আমরা আগামীকাল আমাদের ডিপ্লোম্যাটিক কোর নিয়ে আমরা বসবো, তাদের একটা ব্রিফিং আমরা দিব আগামীকাল। তো আমরা আজকে আপনারা জানেন যে কোটা আন্দোলনকারীদের কয়েকজন নেতৃবৃন্দ গতকাল সরকারের 3 মন্ত্রীর সাথে বসেছিল এবং তারাও সেখানে লাউডলি বলেছে যে তাদের আন্দোলনের উপর ভর করে কেউ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে সেটি তারা চায় না, সেটিকে তারা সমর্থন করে না। এবং আজকে যে অগ্নিসংযোগ, মানুষের উপর হামলা, জনগণের সম্পত্তি, কয়েক শত গাড়ি জ্বালিয়ে দিয়েছে,
এবং অনেকগুলো পাবলিকের গাড়ি সেখানে জ্বালিয়ে দিয়েছে। এই হামলা, অগ্নিসংযোগ তারা কখনো সমর্থন করে না, তাদের সমর্থকরা এটির সাথে যুক্ত নয়, তারা সেটি বলেছে এবং এই ভ্যান্ডালিজমের তারা সেটিকে কন্ডেম করেছে এবং তারা সরকারের সাথে আলোচনায় তাদের দাবি দাওয়া উপস্থাপন করেছে। আমরা আশা করছি আগামীকাল সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে কোটা আন্দোলনকারীদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী রায় আসবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে মূলত একটা প্রেস স্টেটমেন্ট আমরা ইস্যু করতে যাচ্ছি, যেটির কপি আপনাদের সবাইকে দেওয়া হবে। সেজন্যই আপনাদের সামনে এসেছি এবং আমি একটু পড়ে শোনাচ্ছি লাস্ট প্যারাগ্রাফ। The issue remains an internal affair of Bangladesh. We appreciate continued support and cooperation of our foreign friends and partners for the socio-economic development of Bangladesh. To protect the development gains of Bangladesh, last night, in consultation with the law enforcement agencies and the allied political parties, the government has decided to impose nationwide curfew and deployed military in aid of the civil administration until the situation returns to normalcy. We regret publishing of news in various foreign media based on unverified information and ask them to apply maximum prudence to avoid release of any unverified and distorted news. তো আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমরা গতকালও দেখেছি কিছু কিছু টেলিভিশনে আন্দোলনকারী শব্দটা ব্যবহার করা হয়েছে, কিছু কিছু রিপোর্টার আন্দোলনকারী বলেছে এবং আন্দোলনকারীরা বলছে তারা এই সংঘর্ষ, অগ্নিসংযোগ এগুলোর সাথে যুক্ত না, সুতরাং আন্দোলনকারী নয়, তারা হচ্ছে দুর্বৃত্ত। তবে অনেক টেলিভিশন এবং রিপোর্টার দুর্বৃত্তদের সাথে সংঘর্ষ এবং দুর্বৃত্তরা আগুন দিয়েছে এটি তুলে ধরেছেন, এইভাবেই বলেছেন। আমি আপনাদেরও সবাইকে অনুরোধ জানাবো সেভাবেই যেটি সত্য সেটি যেন টেলিভিশনে রিফ্লেক্টেড হয়। ধন্যবাদ। মনে প্রশ্ন দরকার নেই, থ্যাংক ইউ। সেটা আমি আসলে এই মুহূর্তে আমি চেক না করে আমি বলতে পারবো না। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইজ দ্য অথরিটি ইন ফ্যাক্ট। কেন বিচ্ছিন্ন হবে? ইন্টারনেট ডাটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে, আস্ক দেম যারা জ্বালিয়েছে, ইউ নো দ্যাট কারা জ্বালিয়েছে আপনারা ভালো করে জানেন এবং এই দুর্বৃত্তরাই ডাটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে। তারা বিভিন্ন জায়গায় এটিএম বুথে পর্যন্ত হামলা করেছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা চেষ্টা করেছে যে এই কোথায় কোথায় হামলা হবে সেটি স্প্রেড করার জন্য এবং টেলিফোনও তারা বিভিন্ন জায়গায় বলেছে। শুধু মৃত্যুর সংবাদ নিয়ে নয়, অনেকগুলো সংবাদে ভুল। হ্যাঁ, আপনাদের মিডিয়াগুলো এক এক রকম দিয়েছে, এখানে পত্রিকাও এক এক রকম দিয়েছে। তা আমার মনে হয় না, এটা আমাদের কাজ নয়, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন এটি তারা চেক করে ঠিক করবে তখন আমরা জানবো, আমরা জেনে তখন আমরা জানাতে পারবো, বাট কাজটা মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ধন্যবাদ।